হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেক দিন পর ফিরে এলাম আপনাদের মাঝে। আজকে আমি আপনাদের বিফের টিকিয়া করে দেখাবো। আমি এখানে 500 গ্রাম বিফ নিয়েছি, ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এবং 2 মুঠ ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা ধুয়ে দিয়ে দিচ্ছি। আমি এখানে এবার 2 টুকরা তেজপাতা, 2 টুকরা দারুচিনি, 3টা এলাচ, 8 থেকে 10টা গোলমরিচ আছে, 4-5টা লং আছে, রসুন, পেঁয়াজগুলো মোটা মোটা করে কেটে নিয়েছি। টিকিয়া করার সময় সব মশলাই আস্ত দিতে হবে, কারণ এগুলো বাটার সময় বা ব্লেন্ড করার সময় সব মিক্সড হয়ে যাবে। কাঁচা জিরা আছে 1 চা চামচ, শুকনা মরিচ আছে 6টা, গোল করে কেটে ভিজিয়ে রেখেছিলাম, সব বীজ বের হয়ে গেছে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে মেজারমেন্ট কাপের 1.5 কাপ পানি দিয়ে সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে 1 চা চামচ আদা বাটা আছে, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আছে। এটা দেখাতে মনে নয়, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে আমি 1 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি, যাতে পানিটা ছিটে না যায়। এবার প্রেশার কুকারটা আটকিয়ে দিব 2 থেকে 3টা সিটি দেওয়ার জন্য। 2 থেকে 3টা সিটি দেওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। আপনারা এটা অবশ্যই বাসায় তৈরি করবেন। পোলাও কিংবা বিকালে চার সাথেও খেতে ভালো লাগে, গরম গরম সাদা ভাতের সাথেও ভালো লাগে। আমার এটা এবার সিদ্ধ হয়ে গেছে, এবার এটা নামিয়ে ব্লেন্ড করে ফেলবো। আপনারা এটা কিমাও করে নিতে পারেন। আমি ব্লেন্ড করব বলে মোটা করে কেটে নিয়েছিলাম। ব্লেন্ড করা শেষ হয়ে গেছে। আমি এখানে 1 প্যাকেট স্বাদ মশলা দিয়ে দিচ্ছি, কিছু পেঁয়াজ বেরেস্তা আছে, একটা ডিম ফিটিয়ে রেখেছিলাম। এটা একবারে দিব না, পাতলা হয়ে যেতে পারে, অল্প অল্প করে দিয়ে এটা মাখিয়ে নিলাম। এবার একটু ব্রেড ক্রাম্বস দিচ্ছি, দিয়ে মাখিয়ে নিব ভালোভাবে। মরিচ কুচি দিচ্ছি, 1 চা চামচ চিলি ফ্লেক্স দেবো। ঝাল আপনাদের স্বাদ মতো দিবেন, যে যেমন খাবেন। এখানে কিছু কাঁচা পেঁয়াজ কুচি করে কেটে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন তারা দিয়ে দিবেন টিকিয়ার মাঝখানে। এইভাবে তৈরি করে টিকিয়ার মাঝখানে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে, এটাও খেতে ভালো লাগে। ভালো করে দেখুন, এইভাবে পেঁয়াজগুলো আমি মাঝখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে আটকিয়ে নিব। এভাবে আমি সব টিকিয়াগুলো তৈরি করে নিয়েছি। আমি লাস্টের কয়টা বেশি করে পেঁয়াজ বেরেস্তা দিয়ে তৈরি করব। এবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে শেষেরটুকু মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে ওইগুলো টিকিয়াও তৈরি করে নিব। এভাবে আমার সব টিকিয়াগুলো তৈরি করা শেষ হয়ে গেছে। এবার আমার এখানে একটা ডিমের হাফ লেগেছিল। এবার যে হাফ ডিম ছিল সেটার ভিতরে 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে গুলিয়ে নিচ্ছি। এবার আমি টিকিয়াগুলো ডিমের ভিতরে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে রেখে দিব 1 ঘন্টা ফ্রিজে সেট হওয়ার জন্য। আমি আপনাদের কয়েকটা ভেজে দেখাবো। ফ্রাইং প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে, তেলটা ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন এগুলো ভাজতে দিয়ে দিব। এবার আমি ভাজতে দিয়ে দিচ্ছি। তেল ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন দিব। আপনারা যারা নতুন রাঁধুনি আছেন তারা আস্তে আস্তে দিবেন, না হাত পুড়ে যাবে। তেল আপনাদের পছন্দের কালার করে ভেজে নেবেন। একটা কালার আসছে, এবার আমি নামিয়ে রাখবো। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।